আজকে আমি গিলা কলচা রান্না করবো, আর কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, মানে আমি কিভাবে রান্না করব। প্রথমেই আমি একটা কালা ভুত্তা মারা কড়াই চুলাতে বসায় দিব, আর চুলায় বসানোর পর আমি তেল দিব। তেল দিয়ে যখন তেলটা আমার গরম হবে তখন আমি পেঁয়াজ ছেড়ে দেব। আর পেঁয়াজ দিয়ে খুন্তি দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া করব, মানে ভালো করে ভাজা ভাজা করব। তো ভালো করে ভাজা ভাজা করে আমি হালকা একটু লবণ দিব, মানে স্বাদ মতো লবণ দিব। লবণটা দিলে কি হয়, আমার পেস্টটা আর কি মানে মানে তাড়াতাড়ি চলে আসবে, মানে সিদ্ধ হবে আর কি। তো আমার পেস্ট যখন লাল হবে হালকা, তখন আমি আদা বাটা দেব, রসুন বাটা দেব, সাথে একটু গরম মশলা দেব। আর সেটাকে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করব, জানি মশলার কোনো গ্রান না আসে, মানে গন্ধ না আসে। একটুখানি পানি দিব, মানে বেশি না, অল্প একটু পানি দিব, বা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর পরে মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি পানি দিব। পানি দেওয়ার পর ভালো করে পানির সাথে মিক্স করব। যখন আমার পানিটা বলক হয়ে আসবে তখন আমি 3 চামচ মরিচের গুঁড়া দেব, মানে এটা ঝাল না হলে ভালো লাগবে না। 2 চামচ হলুদের গুঁড়া দেব, দিয়ে ভালো করে এটাকে লাড়াচাড়া দেব, মানে মানে ভাজা ভাজা করব, এটা জানি মশলার গন্ধ না আসে, আর মশলার গন্ধ আসলে খাওয়া যাবে না। তো এটাকে ভালো করে আমি কষাবো। কষানো হলে আর একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষাবো, মানে মশলাটা নিচে চলে যাবে আর উপরে তেল ভাবে। দেখেন আমার মশলাটা নিচে চলে গেছে আর উপরে তেল উঠে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু ছেড়ে দেবো, মানে গিলা কলচা ছেড়ে দেবো। গিলা কলচাগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে লাড়াচাড়া দিয়ে মানে মশলার সাথে মিক্স করব। সেটাকে ভালো করে লাড়াচাড়া দিব, মানে মিক্স করব, ভালো করে কষাবো এটাকে, জানি মশলাটা ভালো করে এটার সাথে মিক্স হয়। তোমার এটা ভালো করে মিক্স হয়ে গেছে, আমি এটাকে ভালো করে মিক্স করলাম, লাড়াচাড়া দিলাম। আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করছি, দেখাই নাই। আর দেখেন আমার এটা ভালোভাবে মানে কষানো হয়ে গেছে। কালারটা এখনই কত সুন্দর হয়ে গিয়েছে, মানে এখনই মনে হচ্ছে যে এটা হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। না তারপরও মানে এটা মানে কষাচ্ছি আমি আর কি, এটা পরে কষানো হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হলে আর কি আমি এটাকে পানি দিয়ে ঢেকে দেবো, জানি ভালোভাবে সিদ্ধ হয়। আমারটা এখনই যে সুন্দর একটা কালার আসছে, মানে কি বলবো, দেখেন আমারটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি পানি দিচ্ছি, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, মানে এখন মানে বলখালি হবে। আর মানে রান্নার শেষে আমি কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে লাড়াচাড়া দিয়ে আবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখেন আমারটা এটা হয়ে আসছে, এখন পুরোই এটা হয়ে আসছে। তো আমার তরকারিটা পুরো হয়ে গেছে, আমি আর বেশি কথা বাড়াবো না, কারণ আমার খিদে লেগে গেছে এটা রান্না করতে করতে। এখন আমি মানে ভাত খাবো গরম গরম, তো আমি আর লোভ সামলাতে পারতেছি না। যদি আমার এই ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদের কাছে যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। জানি ওরকম একটা ভালো হয় না, তারপর আপনি যদি পাশে থাকেন তো ভালোভাবে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।